আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21 অক্টোবর 2025। আমন্ত্রণ প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু, পরিবারের শোকের মাতম। মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, পাইলট আহত। রেলপথে নতুন উদ্যোগ, সৌদি যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ। প্রবাসীর প্রেমের ফাঁদে তরুণী, খোয়ালেন 10.5 লাখ টাকা। মালয়েশিয়ায় জোড়াখুন, প্রবাসী বাংলাদেশি আটক 2। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ময়মনসিংহের তরুণ প্রবাসী হাসান বাবু। পরিবারের সুখের আশায় 4 বছর আগে তিনি সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান। সোমবার ভোরে কাজে যাওয়ার পথে দ্রুতগামী গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রবাসী হাসান বাবু স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন। 4 বছর আগে পরিবারের সুখ সমৃদ্ধির আশায় বিদেশ গমন করা এই তরুণ জেদ্দার একটি কোম্পানিতে গাড়ি চালকের কাজ করতেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই না ফেরার দেশে চলে গেলেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের এই তরুণ সোমবার ভোরে কাজে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। খবর পাওয়া মাত্রই তার পরিবার ও গ্রামের মানুষরা গভীর শোক ও হতবাক হয়ে পড়েন। নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, আমাদের আশা ছিল সে সুখী জীবন গড়বে, আমাদের জন্য আনন্দ বইয়ে আনবে। এত অল্প বয়সে চলে যাবে ভাবতেও পারিনি। নিহতের মা ফাতেমা বেগম কান্না জড়িত গলায় বলেন, আমার ছেলে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল, সেসব স্বপ্ন পূরণের আগেই আমাদেরকে ছেড়ে চলে গেল। হাসান বাবুর মৃত্যুর শোক কেবল পরিবার নয়, পুরো গ্রামেই অনুভূত হচ্ছে। তার স্বপ্ন ও আশা এখন শুধু স্মৃতির পাতায় বেঁচে থাকবে। ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে ভয়াবহ বিপত্তি দেখা যায় যাত্রীবাহী বিমানে। মাঝ আকাশে উইন্ডশিল্ডে চির ধরলে পাইলট রক্তাক্ত হয়ে আহত হন। ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে এক যাত্রীবাহী বিমানে হঠাৎ দেখা দেয় ভয়াবহ বিপত্তি। মাঝ আকাশেই উইন্ডোশিল্ডে চির ধরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেবিনে। মুহূর্তে রক্তাক্ত হন এক পাইলট। 140 জন যাত্রী ও ক্রু নিয়ে নামতে শুরু করে বিমানটি। যাত্রীরা তখন বুঝতেই পারছিলেন না কি ঘটছে তাদের চোখের সামনে। ঘটনাটি ঘটেছে গত 16 অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং 737 ম্যাক্স 8 বিমানে। ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি 36,000 ফুট উঁচুতে উঠছিল। হঠাৎ উইন্ডোশিল চির ধরলে কাঁচ ভেঙে পাইলটের হাতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে বিমানটি দ্রুত নেমে আসে 26,000 ফুট উচ্চতায় এবং জরুরি অবতরণ করে। বিমান বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডোশিল্ড সাধারণত এমন উপাদানে তৈরি হয় যা পাখির ধাক্কা বা চাপ পরিবর্তনেও সহজে ভাঙে না। কিন্তু এবার ক্ষতির ধরন ও দগ্ধচিহ্ন দেখে তারা ধারণা করছেন এটি কোনো সাধারণ কাঠামোগত ত্রুটি নয়। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ফাটলের স্থানে পোড়া দাগ এবং আহত পাইলটের হাতে আঘাতের চিহ্ন স্পষ্ট। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরব রেলপথের নতুন দিগন্তের পথে। $7 বিলিয়ন ল্যান্ড ব্রিজ প্রকল্পে রিয়াদ থেকে জেদ্দা পর্যন্ত 1500 কিলোমিটার পথ অতিক্রম করা যাবে মাত্র 4 ঘন্টায়। এ উদ্যোগে নাগরিক ও প্রবাসীদের যাতায়াত হবে দ্রুত, নিরাপদ ও আরামদায়ক। সৌদি আরব রেলপথে নতুন দিগন্তের দিকে এগোচ্ছে, যা দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য যাতায়াতকে করবে দ্রুত, নিরাপদ ও আরামদায়ক। $7 বিলিয়ন নির্মাণাধীন ল্যান্ড ব্রিজ উচ্চগতির রেল রিয়াদ থেকে জেদ্দা পর্যন্ত 1500 কিলোমিটার অতিক্রম করবে মাত্র 4 ঘন্টায়। নাগরিক ও প্রবাসীরা দীর্ঘ যাত্রায় সময় নষ্ট না করে কর্মক্ষেত্রে দ্রুত পৌঁছাতে পারবেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
রেল সম্প্রসারণের ফলে দেশের বিভিন্ন পর্যটন, ধর্মীয় ও বাণিজ্যিক স্থানে যাতায়াত সহজ হবে। মালবাহী ট্রেন শিল্পাঞ্চল ও বন্দরগুলোর সঙ্গে সরাসরি সংযোগ নিশ্চিত করবে। ফলে প্রবাসীরা ব্যবসা ও সরবরাহ চেইনে সুবিধা পাবেন। নাগরিকরা দৈনন্দিন যাতায়াত, পর্যটন এবং ব্যবসায়িক কার্যক্রম দ্রুত করতে পারবেন। প্রকল্পের মধ্যে হাইড্রোজেন চালিত ট্রেন অন্তর্ভুক্ত, যা পরিবেশ বান্ধব ও টেকসই। দ্রুতগতির 15টি নতুন ট্রেন ঘন্টায় 200 কিলোমিটার বেগে চলবে। ইতোমধ্যে 2025 সালের দ্বিতীয় প্রান্তিক 2.6 মিলিয়নেরও বেশি নাগরিক ও প্রবাসী রেল যাতায়াত করছেন, যা প্রমাণ করে নতুন রেলপথ দেশের যাতায়াত ও কর্মসংস্থানে যুগান্তরকারী সুবিধা আনছে। ফেসবুকে প্রেমের প্রলোভনে সুমাইয়া সুলতানা নামের এক তরুণীর কাছ থেকে 10.5 লাখ টাকা হাতিয়েছে মোহাম্মদ রাজীব খান ওরফে ঈশান। গ্রিস প্রবাসী পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে তাকে মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীর কাছ থেকে 10.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ রাজীব খান ওরফে ঈশান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঢাকার মিরপুর 10 মেট্রো রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী সুমাইয়া সুলতানার সঙ্গে প্রায় 2 বছর আগে ফেসবুকে নিজেকে গ্রিস প্রবাসী পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত ঈশান। এক পর্যায়ে সুমাইয়াকে বিয়ে এবং তার ছোট ভাই ও বোনের দেবরকে গ্রিসে পাঠানোর প্রলোভন দেখায় সে। এই আশ্বাসে বিশ্বাস করে সুমাইয়া ও তার পরিবার বিভিন্ন সময় ব্যাংকিং অ্যাপ, বিকাশ এবং নগদে মোট 10,50,000 টাকা প্রদান করে। গত 8 অক্টোবর শ্যামলী স্কয়ার শপিং মলে দেখা করে শেষ দফায় নগদ 5 লাখ টাকা নেওয়ার পর ঈশান সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ভুক্তভোগী তরুণী গত 17 অক্টোবর মোহাম্মদপুর থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। $5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক নারী ও তার 11 বছর বয়সী কন্যাকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক প্রবাসী বাংলাদেশি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক নারী ও তার 11 বছর বয়সী পালিত কন্যাকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক প্রবাসী বাংলাদেশি সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেফতারের পর আদালত জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ডটি গত শনিবার কাম্পুং সেকোলা জুরু এলাকার একটি বাড়িতে সংঘটিত হয়। পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় নিহত 51 বছর বয়সী ওই নারীর স্বামী বাড়িতে ফিরে স্ত্রী ও কন্যার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত নারী কেক বিক্রি করতেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের 57 বছর বয়সী স্বামীকে প্রথমে পুলিশ হেফাজতে নেয় এবং তাকেও 1 সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তী তদন্তে সোমবার 40-এর কোঠার বয়সী ওই 2 ব্যক্তিকে আটক করা হয়। পেনাংয়ের পুলিশ প্রধান ধাতুক আজিজ ইসমাইল জানান, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারায় খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ বর্তমানে খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু, পরিবারের শোকের মাতম। মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, পাইলট আহত। রেলপথে নতুন উদ্যোগ সৌদি, যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ। প্রবাসীর প্রেমের ফাঁদে তরুণী, খোয়ালেন 10.5 লাখ টাকা। মালয়েশিয়ায় জোড়া খুন, প্রবাসী বাংলাদেশি শটক 2।
এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।